সব হালারাই বাটপার 1 2 3 4 সব হালারাই বাটপার 1 2 3 4 ঠিকাদারের কই কালে ঠিকাদারের কই কালে 26 দিন যাবত এই রাজপথে আছি। আমরা আমাদের দাবি খুবই সামান্য দাবি। আমরা কাজ করি কিন্তু আমাদের মজুরি মধ্যবর্তী একজন মানুষ নিয়ে যায়। আমরা কাজ করি 12 মাস 13 মাস কাজ করার পরও আমাদের বেতন বাকি রেখে আমাদের চাকরিচ্যুত করে। কোথায় আছে যে আমি কাজ করব, কাজের মজুরি পাবো না? তাই আমি আপনাদের বলতে চাই আমি কাজ করেছি কিন্তু আমার বাসা ভাড়া এবং আমার দোকান বাকি, আমার ঘর ভাড়া বাকি। আমি যদি এই দোকান বাকি ঘর ভাড়া বাকি না দেই তাহলে তো আমাকে বাসায় থাকতে দেবে না। কিন্তু আমি মনে করি যে আমার প্রতিষ্ঠান আমাকে হয়তো আমাদের টাকাগুলো ফেরত দিবে। কিন্তু এখন কি দেখতে পাচ্ছি যে শুনছি আমাদের কোনো চাকরি নাই, ঠিকাদার নাই, চাকরি নাই। এই ধরনের ঠিকাদার মুক্ত এবং আমরা ঠিকাদার মুক্ত একটা সমাজ চাই। আজকে 26তম দিনে আমরা যে কর্মসূচি পালন করতেছি বিক্ষোভ এবং ঠিকাদার ও দুর্নীতিবাজ আমলাদের পুষ্পতল্লী দাহ এর মধ্য দিয়ে আমরা এই বাংলাদেশ থেকে দাসত্ব থেকে মুক্তির ইতি টানতে চাই। আমরা দীর্ঘদিন ধরে নির্যাতন নিপীড়িত হয়ে আসতেছি। বাংলাদেশের আউটসোর্সিং কর্মচারী ভাইরা সরকারি স্বায়ত্তশাসিত এবং আধা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে। আমি রাষ্ট্রকে বলতে চাই দীর্ঘ 26 দিন এই অবস্থান কর্মসূচিতে খেয়ে না খেয়ে পড়ে থেকে আমরা কিন্তু ধীরে ধীরে হিংস্র বাঘের দিকে হয়ে যাচ্ছি। আমরা আমাদের যে সকল কর্মসূচি ছিল ইতিমধ্যে আজকের পরে আমাদের শান্তিপ্রিয় সকল কর্মসূচি শেষ হয়ে গেছে। আজ মিডিয়ারা না থাকলেও হয়তো বা অনেকেই জানতো না যে আজ আমরা 26 দিন শ্রম ভবনের নিচে অবস্থান গ্রহণ করছি। আপনারা জানেন বিগত দিনে যে সরকার ঠিকাদার প্রথা চালু রেখেছিল, আমাদেরকে বর্তমান যে সরকার আছেন অন্তর্বর্তীকালীন সরকার, উনি কথা দিয়েছিলেন যে উনি এই বাংলাদেশে থেকে বৈষম্য দূর করবে। ছাত্র জনতা শ্রমিকের রক্তের উপর দিয়ে যে সরকার গড়া, তিনি আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়ার পরেও আমাদের অনেক ভাই বোনের চাকরি চলে গেছে এবং এই ঠিকাদার বিভিন্ন সময় আমাদের কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়েও আমাদেরকে চাকরি দিছে। কিন্তু দুঃখের বিষয় এই ঠিকাদার থাকলে আমরা যেমন মা হইতে গেলে আমরা ছুটি পাই না, সেরকম আমাদের 24 ঘন্টা ডিউটি দেয় কিন্তু আমাদের কোনো ওভার টাইম নাই। তাই সরকারকে বলতে চাই যে আপনি যদি এই ঠিকাদার প্রথা বাতিল করে আমাদের স্ব প্রতিষ্ঠানে যোগদান দেন এবং আমরা যারা 12 বছর ধরে চাকরি করছি আমাদের একটা অগ্রাধিকার আছে। আমরা যখন চাকরিতে ঢুকছি তখন আমাদের বয়স ছিল 28 বছর, 26 বছর, 30 বছর। কোনো ঠিকাদারের আপনার ওই অনৈতিক টাকার শক্তি, ওই আমলাতান্ত্রিক শক্তি, কোনো অপশক্তি আমাকে এই ন্যায্য দাবির প্রক্রিয়া থেকে এই রাজপথ থেকে উঠাতে পারবে না। ঐক্য পরিষদের নেতৃত্বে যতদিন বেঁচে আছেন, যতদিন ঐক্য পরিষদ আছেন, ততদিন আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। আমাদের একটাই দাবি, আমরা কোনো ঠিকাদারের মাধ্যমে নিয়োগ প্রাপ্ত হতে চাই না। আমাদেরকে প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ প্রদান করতে হবে, আমাদের চাকরি নিশ্চয়তা প্রদান করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনারা এই দাবি বাস্তবায়ন না করবেন ততদিন পর্যন্ত